যদি কখনো কোনো প্রতিপক্ষ তাদের প্রতিপক্ষ ভোট কেন্দ্রে গেছেন তো তাদেরকে সেখানে হেনস্থ করা হয়েছে। এমনকি মাইকিং করে গ্রামে গ্রামে বলা হয়েছে, যদি আপনারা ভোট দিতে চান, মনে করেন আমাদেরকে ভোট দেবেন নৌকা মার্কায়, তাহলে ভোট কেন্দ্রে যাবেন না। এই ধরনের রেকর্ড, এই ধরনের প্রমাণও আমাদের কাছে আছে। এই সেই পরিস্থিতি ছিল। ইউপি নির্বাচন বা উপজেলা নির্বাচন, দুই একটি নির্বাচনে বিএনপিও প্রতিদ্বন্দ্বিতা করেছিল। বিএনপির প্রার্থীরা তারা নমিনেশন পেপার জমা দেওয়ার আগেই রাস্তার মধ্যে তাদেরকে আটকে দেওয়া হয়েছে, কেড়ে নেওয়া হয়েছে, অথবা জমা দেওয়ার পর তাকে তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে কারাগারে নেওয়া হয়েছে। একদিকে রাষ্ট্রযন্ত্র, আরেকদিকে ব্যক্তিগত মাসল পাওয়ার, পার্টির মাসল পাওয়ার, সেটাও রাষ্ট্র ক্ষমতার জোরে। এই দুইটার সমন্বয়ে চরমভাবে চলেছে নির্বাচন এবং গণতন্ত্রকে নিশ্চিহ্ন করা, সমূলে উৎপাটন করা এক মহা উৎসব। সেই জায়গা থেকে একটা রক্তস্নাত আন্দোলনের মধ্যে দিয়ে সেই পরাজিত ফ্যাসিবাদের পর মানুষের মনে যে আশা জেগেছে যে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, একটা ইনক্লুসিভ নির্বাচন, সেই নির্বাচনে ভোট দেওয়া। সুতরাং সেই আশা যাতে পূর্ণতা লাভ করে, সেই প্রচেষ্টা আমাদের সবাইকে নিতে হবে। গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো সহ আপনারা যারা সাংবাদিক, অত্যন্ত দুঃখের সময়, অত্যন্ত বিপদের সময় আপনারা গণতান্ত্রিক শক্তির সাথে আপনারা কাজ করেছেন। আমরা নির্বাচন কমিশনে গেছি আমাদের আয় ব্যয়ের হিসাব দিতে। আমরা নির্বাচন কমিশনে গেছি ওই সময়ে যত অনাচার অবিচারের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কমিশনারদেরকে, প্রধান নির্বাচন কমিশনারকে অভিযোগ জানানোর জন্য, যদিও তারা একেবারেই বসংবদ ছিলেন। শেখ হাসিনার একেবারেই আজ্ঞাবহ কর্মচারীর মতো তারা কাজ করছে। তারপরেও গেছি যে একটা সিস্টেম যেন ভেঙে না পড়ে, একটা সিস্টেমকে আপহোল্ড করা দরকার। যাই, বারবার যাই। তাদের দিক থেকেও কখনো আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, কখনো দেয়নি, কিন্তু আপনারা সঠিকভাবে সেখানে দায়িত্ব পালন করেছেন। ওরা যখন আমাদের কথা শোনেনি, দায়িত্বরত সাংবাদিকরা আমাদের কথা শুনেছে। আমরা কি বলতে চাই, সেই চাওয়াটা যখন নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ হয়ে, নির্বাহী বিভাগের আজ্ঞাবহ হয়ে তার সমস্ত কথা শুনছে এবং সেইভাবেই কাজ করছে ভোটারবিহীন নির্বাচনের, সেই মুহূর্তে নির্বাচন কমিশনের দায়িত্বরত আপনারা যারা ছিলেন, আমরা তাদের কাছে আমাদের অভিযোগগুলো আমরা বলে এসেছি, আমরা জানিয়ে এসেছি। আপনারা সেই সংকুচিত গণমাধ্যমের প্রবল প্রতাপের কাছেও আপনারা আপনাদের দায়িত্ব পালন করেছেন এবং যতটুকু সম্ভব গণমাধ্যমের চোরাপথ দিয়ে হলেও, চোরাপথ বলছি যে সামান্যতম কিছু লিকেজ করে হলেও, সেই সময় আপনারা আমাদের কথাগুলো প্রকাশ করার এবং প্রচার করার প্রচেষ্টা আপনারা দেখিয়েছেন। এই জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আমরা শব্দ নয় সত্য বলি, আমরা গুজব নয় খবর দেই, সদা জাগ্রত আমাদের চোখ, খবর আগে, সত্য সবার আগে। বাহাদুর লাইভ নিউজ একটি নিরপেক্ষ, নির্দলীয়, আন্তর্জাতিক সোশ্যাল মিডিয়া। সত্য জানুন, সচেতন থাকুন। আল্লাহ হাফিজ।